পৃষ্ঠা 155। তারাপদ ভট্টাচার্য। কবি পরিচিতি। আধুনিক সংস্কৃত ছোট গল্পের জগতে বাংলার তারাপদ ভট্টাচার্য এক নতুন ঘরানার প্রবর্তন করেন। জন্মসূত্রে ওপার বাংলার মানুষ হলেও তাঁর শিক্ষা ও কর্ম কলকাতায়। প্রায় 40 বছর ধরে তিনি কলকাতার ভবানীপুরে বসবাস করতেন। তাঁর গল্পগুলির প্রেক্ষাপট অধিকাংশ ক্ষেত্রেই বাংলার গ্রাম। গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামীণ জীবনের জটিলতা ও সারল্য, গ্রামীণ সংস্কৃতির গভীরতা ও বিস্তার বারবার ঘুরে ফিরে এসেছে তারাপদের গল্পে। তাঁর বাংলা, ইংরেজি এবং সংস্কৃত পাণ্ডিত্য ছিল পাণ্ডিত্য ছিল অগাধ। রচনাবলী। অধ্যাপক তারাপদ ভট্টাচার্যের সংস্কৃত ভাষায় লেখা রচনা কোট কথা দ্বাদশ আনকোট উল্লেখযোগ্য রচনা। কথা দ্বাদশ মোট 12টি গল্প আছে। কোট শৈবলী আনকোট, কোট গদাধর বিবাহ কথা আনকোট, কোট চৌর নারদ সংবাদ আনকোট, কোট মৈত্রেয়ী আনকোট, কোট অথ ভেজালো কথা আনকোট, কোট রাধা আনকোট, কোট ইয়ং পৃথ্বী আনকোট, কোট মদনেন কৃতম আনকোট, কোট পট্টুকাষ্ঠিকা আনকোট, কোট জীবন তৃষ্ণা আনকোট, কোট তস্मै নমশ্চৌরায় আনকোট, কোট বিষম অপমৃতম। নিম্নে এগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. শৈবলী। তারাপদ ভট্টাচার্যের রসোত্তীর্ণ ছোট গল্প শৈবলী। একটি ছোট গল্পের যে যে বৈশিষ্ট্য থাকা দরকার তার সবই আছে শৈবলী গল্পে। করুণ রসাত্মক এই ছোট গল্পে কালো মেয়ে শৈবলীর বিবাহ সমস্যার চিত্র বর্ণিত হয়েছে। 2. গদাধর বিবাহ কথা। হাস্যরসাত্মক এই ছোট গল্পে পণ্ডিত মূর্খ গদাধরের মূর্খত্ব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। শৈশবে পিতৃহীন গদাধর মায়ের অত্যধিক স্নেহে বড় হয়। 16 বছর বয়সে অ আ ক খ শিখিয়ে পণ্ডিত মশাই গোবর্ধনের চতুষ্পাঠীতে পাঠানো হয়। গদাধরের অপদার্থতা সর্বক্ষেত্রে প্রকাশ পায়। 3. চৌর নারদ সংবাদ। এই ছোট গল্পে চোর ও নারদের কথোপকথনের দ্বারা সমাজস্থ নিম্নবর্ণের মানুষের স্বভাব বর্ণনা করা হয়েছে। প্রসঙ্গক্রমে ব্যাকরণের কঠিন বিষয় সহজভাবে উপন্যস্ত হয়েছে। 4. মৈত্রেয়ী। পিতৃমাতৃহীন এক অনাথের গল্প মৈত্রেয়ী। অসহায় এক বালকের স্নেহপরবশ এক দম্পতির সাহায্যে দিনে দিনে বেড়ে ওঠা এবং সারস্বত সাধনায় তার বিশেষ জ্ঞানার্জন এবং শেষে ঘটনাক্রমে সেই দম্পতি কন্যার সঙ্গে তার বিবাহ এই ছোট গল্পের বর্ণনীয় বিষয়। পৃষ্ঠা 156। 5. অথ ভেজালো কথা। এখানে নারদ ও 20 জন মুনিদের সংলাপের মাধ্যমে বর্তমান কালের জীবনযাত্রার ভেজাল, সর্বস্বতা, দ্বিচারিতা, ভণ্ডামি বিদ্রুপাত্মক সরস ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। হাসির ছলে এবং অত্যন্ত মনোরম ভঙ্গিতে দর্শনের গভীর তত্ত্বকে উপস্থাপিত করেছেন ছোট গল্পকার। 6. রাধা। এই গল্পে আধুনিক পারিবারিক জীবনের দাম্পত্য সংঘাতের বাস্তব চিত্র পরিবেশন করেছেন গল্পকার ভট্টাচার্য। গল্পের ছত্রে ছত্রে কবি সুপরিকল্পিতভাবে কখনো গভীর দার্শনিক তত্ত্ব, কখনো বা অন্য কোনো বিষয় উপস্থাপিত করেছেন। 7. ইয়ং পৃথ্বী। পৃথিবীর অন্তর্গত মানুষের বিচিত্র জীবন, সুখ দুঃখ, আনন্দ বেদনার বর্ণনই এই গল্পের বর্ণনীয় বিষয়। গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত যদিও করুণ রস ধ্বনিত হয়, তবু মাঝে মাঝে শৃঙ্গার রসও অনুভূত হয়। 8. মদনেন কৃতম। এখানে কবি মূলত 3 জন নারী চরিত্র পুষ্যা, অশ্লেষা ও পুষ্পা এবং একজন পুরুষ চরিত্রের বর্ণনার মাধ্যমে অনাবিল হাস্যরসের প্রবাহ বইয়ে দিয়েছেন। 9. পট্টকাষ্ঠিকা। কবি তারাপদ ভট্টাচার্যের একটি মৌলিক হাস্যরসাত্মক নিবেদন পট্টকাষ্ঠিকা। গল্পের একজন পুরুষ চরিত্র পরাণমণ্ডলের মৃত্যুকে কেন্দ্র করে সমস্ত ঘটনা আবর্তিত হয়েছে। গল্পটির আপাত হাসির আড়ালে মানুষের নিষ্ঠুর স্বার্থপরতা, সমাজের অবক্ষয়, মূল্যবোধের
সংকট ফুটিয়ে তোলা হয়েছে। 10. জীবন তৃষ্ণা। এই গল্পটি কবির একটি ভিন্ন স্বাদের সৃজন। গল্পের মুখ্য চরিত্র 4 জন। গল্পের নায়িকা সায়ন্তনী, নায়ক রজনীশ, সহনায়ক কুমার বা সূর্যনারায়ণ এবং গল্পের পরিপুষ্টি সম্পাদক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পল্লব নামক এক যুবক। গল্পটিতে শৃঙ্গার রস ধ্বনিত হলেও করুণ রসও যথেষ্ট পরিমাণে অনুভূত হয়। 11. তস্মৈ নমশ্চৌরায়। এই গল্পে চোরের চৌর্যবৃত্তিকে হাস্যরসের ব্যঞ্জনায় মহৎ কাজ হিসেবে অত্যন্ত যুক্তিপূর্ণভাবে সজ্জিত করা হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2 চোর, গণ্ড ও লণ্ড। একের পর এক নতুন নতুন বিষয়ের অবতারণা এবং ঘটনায় নাটকীয় উৎকণ্ঠা ছোট গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে। 12. বিষমপমৃতম। সমকালীন সমস্যার বাইরে বিচিত্র চরিত্র অবলম্বন করে তারাপদ ভট্টাচার্যের এক মৌলিক নিবেদন বিষমপমৃতম। অদ্ভুত চরিত্র প্রলম্বের জীবন কাহিনী, শ্রী মন্দাকিনীর প্রতি নির্যাতন, পৃষ্ঠা 157। ব্রাহ্মণ রাম পণ্ডিতের পরামর্শে প্রলম্ব ও মন্দাকিনীর জীবনে পরিবর্তন, আবার পূর্বমূর্তিতে ফিরে মন্দাকিনীর প্রতি স্বামীর প্রহার রূপ প্রভৃতি বিষয় এখানে বর্ণিত হয়েছে। 13. শ্যামলী। মিষ্টি প্রেমের ছোট একটি গল্প হলো শ্যামলী। গল্পের মূল চরিত্র নায়ক নন্দ এবং তার 2 প্রিয় বন্ধু বংশী ও সুনীল, এবং ক্ষণিকের জন্য নায়িকা শ্যামলীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বস্তুত তাকে কেন্দ্র করেই সমগ্র ঘটনাটি আবর্তিত হয়েছে। সাধারণ হাসির গল্পের মাধ্যমে গ্রাম্য জীবনের বহু সমাদৃত সামাজিক ধারাকে মনোরম ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। তারাপদ ভট্টাচার্যের প্রতিটি গল্পের কেন্দ্রবিন্দুতে মানুষ। পরিশীলিত জ্ঞানের ছটায় দীপ্ত তাঁর রচনা। ভারতীয় দর্শনের বিশাল ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। ক্ষুদ্র পরিসরের মধ্যে বৃহৎ ও গভীর চিন্তাকে নতুন আঙ্গিকে গভীর ব্যঞ্জনায় মেলে ধরেছেন পাঠকের সামনে। তাঁর রচনার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য তাঁর প্রাণ ধর্ম। প্রতিটি গল্পের বক্তব্য দৃঢ়, বলিষ্ঠ ও জীবন্ত। তাঁর রচনা সহৃদয় সামাজিকের কাছে পরম আস্বাদ্য হয়ে উঠেছে। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। কবি পরিচিতি। অর্বাচীন সংস্কৃত সাহিত্যাকাশে এক বরেণ্য নাম বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। 1917 খ্রিস্টাব্দে বাংলাদেশের শিলহট জনপদে তাঁর জন্ম। ছাত্রাবস্থা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেছিলেন। 1949 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধিতে ভূষিত হন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের নানা উচ্চ পদে প্রশাসনিক দায়িত্বভার সসম্মানে পালন করেন। 1982 খ্রিস্টাব্দে তাঁর প্রয়াণ ঘটে। রচনাবলী। বাংলা, ইংরেজি ও সংস্কৃত ভাষায় তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। তাঁর সংস্কৃতে গ্রন্থ রচনার শুরু 1967 খ্রিস্টাব্দ থেকে। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ বিষয়ের আধারে তাঁর রচনা নির্মিত হয়েছে। তাঁর হাতেই সংস্কৃত সনেট বা চতুর্দশপদী কবিতা রচনার শুরু। তাঁর রচিত গ্রন্থগুলি হল: ক. সনেট সংগ্রহ, কোট কলাপিকা আনকোট, পৃষ্ঠা 158। খ. নাটক, কোট কবি কালিদাসম আনকোট, কোট সিদ্ধার্থ চরিতম আনকোট, কোট শার্দুল শকটম আনকোট, কোট শরণার্থী সংবাদ আনকোট। গ. প্রহসন, কোট বেষ্টন ব্যয়োগঃ আনকোট। ঘ. গীতিনাট্য, কোট শ্রী গীত গৌরাঙ্গম আনকোট, কোট শূর্পনখাভিসারম আনকোট। উ. অনুবাদ রচনা, কোট ওমর খৈয়ামম আনকোট। প্রকাশিত এই রচনাগুলি ব্যতীত আরও কিছু অপ্রকাশিত রচনাও আছে। সেগুলি হল মার্জিনা চাতুর্যম,
মৈঘদৌত্যম লক্ষ্মণ ব্যয়োগ সুপ্রভা স্বয়ংবর চার্বাকতাণ্ডবম। এক, কলাপিকা। এটি সনেট বা চতুর্দশপদী কবিতার সংকলন। এই রচনার দ্বারা ছন্দশাস্ত্রে ও দর্শনশাস্ত্রে বীরেন্দ্র কুমারের অগাধ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। চতুর্দশপদী কবিতাকে বীরেন্দ্র কুমার কলাপিকা নামে অভিহিত করেছেন। কলাপিকা নামক সনেট সংগ্রহে দেশি বিদেশি ছন্দ, রাগরাগিনী ও ভারতীয় দর্শনের অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। এতে মোট 50টি কবিতা আছে। এর শব্দশৈলী, ভাব সৌন্দর্য, পদলালিত্য অপূর্ব শোভায় মণ্ডিত ও চিত্তাকর্ষক। এই গ্রন্থের কয়েকটি কবিতা হল আবির্ভাব, ঋত সর্বস্ব, তনুতীর্থম, যুগ কবি, মেঘদূতম, বর্ষা ললন্তিকা, মুক্তপক্ষ, প্রেম শক্তি, নিরুপমা, বাসন্তিকা, মৃত্যুঞ্জয়, নির্মোচনম, অসংবাধ, কল্পলোক প্রভৃতি। এ সকল কবিতার মাধ্যমে প্রেম, প্রকৃতি, সৌন্দর্য ভাবনা, দার্শনিক ভাবনা প্রতিপাদিত হয়েছে, যা অভিনব সাহিত্যকীর্তি হিসেবে অর্বাচীন সংস্কৃত সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। 2, কবি কালিদাসম। কবি কালিদাসম। সংস্কৃত সাহিত্যের মধ্যমণি মহাকবি কালিদাসকে অবলম্বন করে নাটকটি রচিত। এটি পর্যালোচনা করলে কয়েকটি অভিনবত্ব লক্ষ্য করা যায়। যেমন প্রচলিত নাট্য নির্দেশ অনুসারে এখানে প্রস্তাবনা ও ভরত বাক্য থাকলেও নান্দি অনুপস্থিত। আবার প্রচলিত ছন্দগুলির সাথে অনেক নতুন ছন্দের ব্যবহার এখানে আছে। নাট্যকার এখানে প্রায় 25টি শ্লোক ব্যবহার করেছেন। এটি একটি কাল্পনিক প্রণয়মূলক নাটক। নাটকটি নিখিল ভারত প্রাচ্যবিদ্যা গোষ্ঠীর রজত জয়ন্তী উৎসবে মঞ্চস্থ হয়। 3, সিদ্ধার্থ চরিতম। সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে রচিত 8 অঙ্কের নাটক এটি। এই নাটকে বিশ্ব মানবতার বাণী, অহিংসার বাণী, বৌদ্ধ ধর্ম প্রচার করা হয়েছে। এখানে প্রায় 70টি নতুন ছন্দ এবং 15টি সঙ্গীতের প্রয়োগ করা হয়েছে। অবদান শতক, বুদ্ধচরিত, পৃষ্ঠা 159, সর্বদর্শন সংগ্রহ প্রভৃতি গ্রন্থের প্রভাব নাটকটিতে আছে। রাধা বল্লভ ত্রিপাঠী মহোদয় এই নাটকটির ভূয়সী প্রশংসা করেছেন। 4, শার্দূল শকটম। এটি অভিনব আঙ্গিকে রচিত 5 অঙ্কের প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। এতে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীদের সমস্যা ও তার সমাধানের বাস্তব ছবি উপস্থাপন করা হয়েছে। এখানে নাট্যকার প্রায় নতুন 40টি ছন্দ ও অনেকগুলি সঙ্গীতের প্রয়োগ দেখিয়েছেন। এটি বিদূষক বর্জিত নাটক। এর প্রতিটি অঙ্কে প্রবেশক আছে। নাটকে পশ্চিমবঙ্গের বাস শ্রমিক ও মালিকদের মঙ্গল কামনা করা হয়েছে। প্রসঙ্গত নাট্যকার বীরেন্দ্র কুমার স্বয়ং পরিবহন সংস্থার সর্বাধ্যক্ষ ছিলেন। 5, শরণার্থী সংবাদ। বঙ্গবিভাজনের পরবর্তী সময় পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের সমস্যা নিয়ে এটি রচিত। এখানে শরণার্থীদের ত্রাস, আশঙ্কা, আনন্দ প্রভৃতির পাশাপাশি শত্রুপক্ষের হিংসা, বিদ্বেষ, ক্রোধ, অত্যাচারের চিত্রও দেখা যায়। এখানে আনন্দ, দোরথি, ফরিদ, আদিসুর প্রভৃতি বাংলাদেশি শরণার্থী চরিত্রের পাশাপাশি পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রভৃতি চরিত্র অঙ্কিত হয়েছে। 6, বেষ্টন ব্যয়গ। কোট ঘেরাও আনকোট নামক কুপ্রথাকে অবলম্বন করে এই প্রহসনটি রচিত। নিজেদের দাবি আদায়ের জন্য শিক্ষা, চিকিৎসা, অফিস, ব্যবসা সর্বক্ষেত্রে কর্তৃপক্ষকে আটকে রেখে কর্মচারীদের দাবি মানতে বাধ্য করানো ও তার ফলে শ্রমজীবীদের ক্ষতির দিকটি এখানে তুলে ধরা হয়েছে। এতে কয়েকটি উল্লাসের গান, দেশি বিদেশি শব্দের সংস্কৃতায়ন লক্ষিত হয়। 7, শ্রী গীত গৌরাঙ্গম। এটি গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যের জীবন লীলা অবলম্বনে রচিত 5 অঙ্কের গীতি নাটক।
1974 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এর দৃশ্য সংখ্যা 30। এতে 81টি সঙ্গীত, 6টি রাগ ও 75টি রাগিনীর প্রয়োগ আছে। সমাজের কুসংস্কারকে দূরীভূত করে ভক্তি ও প্রেম ভাবে সমাজ সংস্কারের ভূমিকায় চৈতন্যকে অঙ্কন করেছেন নাট্যকার। গৌরাঙ্গের বাল্যলীলা, বিবাহ, ভক্তি মাহাত্ম্য, সন্ন্যাস গ্রহণ, তীর্থ পর্যটন, নীলাচলে প্রস্থান, বিষ্ণুপ্রিয়ার বিরহ, কৃষ্ণভাবে ভাবিত চৈতন্যের উন্মাদ ভাব, ভৈরবী রাগে গান, নৃত্য প্রভৃতি বিষয় এখানে বর্ণিত হয়েছে। এই গীতিনাট্যে কোট চৈতন্য চন্দ্রোদয় আনকোট নাটকের প্রভাব পরিলক্ষিত হয়। পৃষ্ঠা 160। আট, শূর্পণখাভিসার। এই কাহিনী রামায়ণ থেকে গৃহীত হয়েছে। শূর্পণখার অভিসারের কাহিনী এর বিষয়বস্তু। লক্ষণের প্রতি শূর্পণখার অনুরাগ, তাঁর সৌন্দর্যে লক্ষণের আত্মবিস্মৃতি, রামের সহায়ে লক্ষণের চৈতন্য ফিরে আসা, শূর্পণখার বদন বিকৃতি প্রভৃতি এখানে বর্ণিত হয়েছে। এখানে অনেক সঙ্গীতের প্রয়োগ লক্ষ্য করা যায়। বিশেষ বৈশিষ্ট্য: বীরেন্দ্র কুমার আধুনিক সংস্কৃত সাহিত্যে একজন যুগজয়ী নাট্যকার। বিবিধ ও বৈচিত্র্যপূর্ণ বিষয় অবলম্বনে তাঁর রূপকগুলি রচিত হয়েছে। তাঁর নাটকে বিশ্ব মানবতার বাণী, অহিংসা, বৌদ্ধ ধর্ম প্রচার, সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জীবন চরিত্রের পাশাপাশি সমসাময়িক বা সমকালীন সমস্যাও প্রদর্শিত হয়েছে। কর্মক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক উচ্চপদে আসীন থাকার সুবাদে যে বাস্তব অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তা তিনি নিজ রচনায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন। তাঁর প্রতিটি রচনাই একটি নির্দিষ্ট বার্তা বহন করে। সংস্কৃত সনেট বা চতুর্দশপদী কবিতা তাঁর হাতেই প্রবর্তিত হয়।